কি দেখতে পাচ্ছ এখানে? দেখো দুইটা কোণ, এটা একটা কোণ, এ ও বি একটি কোণ, আর বি ও সি আরেকটি কোণ। এই দুইটা কোণ কিন্তু আলাদা আলাদা আছে। কি আছে? আলাদা আলাদা। এখন এই দুইটা কোণের এই বাহুটা সমান্তরাল। দেখো এখন এটাকে যদি আমরা জোড়া লাগিয়ে দিই তাহলে কেমন হবে দেখো তো? জোড়া লাগালে এরকম হয় কিনা? এটা এ, এটা কি বি, আর এটা হলো সি। যদি জোড়া লাগিয়ে দিই তাহলে কি হচ্ছে? এরকম হচ্ছে। এখন দেখো এখানে প্রান্তবিন্দু কয়টা ছিল? দুইটা ছিল। এখানে প্রান্তবিন্দু কয়টা হলো আমাদের? একটি হলো। কয়টি হলো? একটি। বা এখানে কোণের শীর্ষবিন্দু ছিল কয়টা? এই কোণের শীর্ষবিন্দু ছিল ও বিন্দু, এই কোণের শীর্ষবিন্দু ছিল ও বিন্দু, অর্থাৎ আলাদা আলাদা ছিল। এইখানে দেখো দুইটা কোণের শীর্ষবিন্দু কয়টা হয়েছে? একটি। দুইটা কোণের যদি একটা শীর্ষবিন্দু হয়, কয়টা শীর্ষবিন্দু? একটা শীর্ষবিন্দু। এবং দুইটা কোণের একটা কি থাকবে? সাধারণ রশ্মি থাকবে। কি থাকবে? সাধারণ রশ্মি। দেখো এই রশ্মিটা দেখো এই কোণের সাথেও আছে, এই যে এই রশ্মিটা এই কোণের সাথে আছে, আবার এই এরকম রশ্মি আবার এই কোণের সাথেও আছে। ঠিক একই রকম ভাবে দেখো এই রশ্মিটা এই কোণের সাথেও আছে, এই কোণের সাথেও আছে। যদি এই রশ্মিটা না থাকে তাহলে কোণ কয়টা হবে? একটি কোণ হয়ে যাবে। এই রশ্মিটা না থাকলে কয়টি কোণ হবে? একটি কোণ হবে। তাহলে যখন এইরকম দুইটা রশ্মির যদি দুইটা কোণের যদি একটি সাধারণ রশ্মি থাকে এবং একটি সাধারণ শীর্ষবিন্দু হয়, তখন এই কোণ দুইটিকে বলা হয় পরস্পরের সন্নিহিত কোণ। কি কোণ বলে? সন্নিহিত কোণ। এইটার সাপেক্ষে এটা সন্নিহিত, আর এইটার সাপেক্ষে এইটা সন্নিহিত।